ছি 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 ছি, বলি টাকা তো হাত পেতে নিচ্ছ, আর খাবার দেবার বেলায় এই অবস্থা। অন্যায় হয়ে গেছে খুড়ো, আসলে তরকারিটা পুড়ে গেছিল, বুঝতে পারিনি। তোমার কাকা বেঁচে থাকতে এই অনাচার তো কখনো দেখিনি। কি ভালো হাত ছিল রান্নার। আগে খুড়ো আমি তো বাইরে থাকতাম, আগে অন্য কাজ করতাম। কাকা মারা যাওয়ার আগে এই বাড়ি আর দোকানের দায়িত্ব আমাকে দিয়ে যায়। হ্যাঁ, যোগ্য হাতে যে দিয়ে যায়নি তা তো বুঝতেই পারছি। ছ্যা, ছ্যা, কি রান্না ছিরি, যখন মুখে দেওয়া যায় না। আমরা বহুদিনের খদ্দের, বুঝলে, আমার সাথে এই রকম ব্যবহার। আসলে কাজ চালানোর মতো রান্না জানি, কিন্তু সব কিছু এখনো শিখে উঠতে পারিনি। দেখবেন ঠিক শিখে নেব। তা সেসব আমরা শুনবো কেন? হোটেল চালাচ্ছ খাওয়ার বেচে, টাকা নিচ্ছ, তারপরে এসব নেকা কান্নাকে যে লাভ আছে? আর হবে না খুড়ো, বললাম তো। রুচি তো নয়, যেন চামড়া। একেই আমার দাঁতে ব্যথা, তারপর এসব খাওয়া যায়? আসলে এক হাতে সব করতে গিয়ে এইরকম হয়েছে। সে তুমি একা হাতে করবে না কাজের লোক রাখবে, তা তোমার ব্যাপার। বলি, টাকা কি মাগনা নাকি? আর ছেড়ে দিলাম, পরের বার এরকম হলে দোকান উঠিয়ে দেব। হ্যাঁ, কাকা যে কি বিপদে ফেলে গেল আমাকে। এবার খেয়ে নাও তো, সেই কখন থেকে না খেয়ে বসে আছো। তুই খেয়েছিস? সে আমি খাবো পরে, আজ এত দেরি হয়ে গেল ফিরতে যে বাড়ি এসে আর রান্না করিনি। ওই বিজন কাকুর দোকান থেকে রুটি তরকারি কিনে আনলাম একেবারে। তা ভালোই করেছিস, বিজনের ভাইপো এখন দোকানটা চালায়। তবে বিজন কাকুর সময় যা ভিড় হতো, সেই দোকান তো এখন মাছি মারছে। সময়ে সব কিছুই বদলে যায় রে। দেখ না, আমিও অসুস্থ হয়ে পড়লাম, আর তোকেও সংসার চালানোর সব দায়িত্ব নিতে হলো। আবার এসব কথা শুরু করলে? কি করব বল, বুকটা কষ্টে ফেটে যায়। বাবা হিসেবে তো কিছুই করতে পারলাম না তোর জন্য। কত স্বাদ ছিল সাজিয়ে গুছিয়ে তোকে বিয়ে দেব। আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে শুনি? সে আমি একা ঠিক থাকতে পারবো, তবু তোর একটা সংসার হবে। সামনে কত বড় জীবন পড়ে আছে তোর। আচ্ছা, অনেক হয়েছে, এবার খেয়ে নাও দেখি। অনেকগুলো ওষুধ আছে তো এর পরে। নাও, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। ইস, কি হলো, বিষম লাগলো নাকি? তরকারিটা পুরো নুনে কাটা, আলুগুলো মনে হয় ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। ইস, দেখেছো, কাল দেখা হোক ছেলেটার সাথে, দেখাচ্ছি মজা। না থাক, কিছু বলিস না, ভুল করে ফেলেছে। তোমার খাওয়াটা পুরো নষ্ট হলো। তুইও তো কিছু খাসনি রে। ঘরে দুধ থাকলে তোমাকে দুধ রুটি খেতে দিতাম, শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হলো। ছাড় তো, ঘরে মুড়ি আছে, তুই আন, দুজনে তাই খেয়ে নি। এই যে শুনুন, হ্যাঁ বলুন না। কাল রাতে আপনার দোকান থেকে খাবার নিয়েছিলাম। জানি কেন এসেছেন, রান্নাটা ভালো ছিল না বলেছে অনেকে। তা জানেন যখন, তখন ভালো করে বানান না কেন? আসলে এসবের আমার অভ্যেস নেই। কাকা মারা যাওয়ার পর এই দোকানের দায়িত্ব এসে পড়েছে আমার উপর। বাইরে ছোটখাটো কাজ করতাম, সেটা ছেড়ে চলে আসি এখানে। একটু মন থেকে চেষ্টা করুন, দেখবেন সব পারবেন। কত চেষ্টা তো করলাম, সেই আধ কাঁচা আধ পোড়া খাবার হচ্ছে। কয়েকজন তো খুব ধমকে গেছে, এবার বাজে খাবার হলে এই দোকান তুলে দেবে বলেছে। কি যে করব কি জানি। বিজন কাকু থাকতে আমার বাবা প্রায়ই খাবার নিয়ে যেত এখান থেকে। কাকুও মারা গেল, আর এদিকে আমার বাবাও অসুস্থ হয়ে পড়লো। আপনি বুঝি কাছেই থাকেন? হ্যাঁ, এই তো কয়েকটা বাড়ি পরেই। আচ্ছা, আজ আসি। তুমি এখানে? সারা বাড়িতে খুঁজছি তোমায়। এই তো দেখ না, কি সুন্দর সবজি হয়েছে। তোমার না শরীর খারাপ? ডাক্তার বাবু বিশ্রাম নিতে বলেছেন।
সারাদিন তো শুয়েই থাকি। ভাবছি এই জমিতে এবার কিছু শীতের সবজি চাষ করব। নিজেরাও খাবো, যা বেশি হবে হারুকে বললে বাজারে বিক্রিও করে দেবে, দুটো পয়সাও আসবে। অনেক হয়েছে, এবার ঘরে চলো, তোমাকে চা করে দেই। বাজার করে এনেছি, আজ মাছের ঝোল করব। তুই একদম তোর মায়ের মতো রান্না করিস। সবই মায়ের থেকেই শেখা। জানো তো, সকালে বিজন কাকুর দোকানে কাকুর ভাইপোর সাথে কথা হলো। কারা যেন হুমকি দিয়ে গেছে, ভালো রান্না না হলে দোকান তুলে দেবে বলে। সে কি রে? তাহলে এক কাজ করি, সকালে কদিন ওখানে রান্না করে দিয়ে আসি। ওর থেকে তো ভালো রান্না আমি করি। তুমি? একই পাড়ায় থাকি, প্রতিবেশীকে সাহায্য করা কর্তব্য রে। না না, তোমার যা শরীরের অবস্থা, আমি দেখছি কি করা যায়। আমার তো সত্যি বিশ্বাসই হচ্ছে না। না বিশ্বাস